কমপ্লেক্স নাম্বারে আজকে যেটা হবে সেটা হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন। কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, যেটা আমরা নর্মালি রিয়েল এর ক্ষেত্রেও জানি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো সেটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমি ই টু দি পাওয়ার জেড করি, জেড যদি একটা এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে তার এক্সপ্রেশনটা কিরকম হবে, ঠিক আছে, সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে লিখে রাখ, এখানটা লেখ, লেট z equals to x plus iy, z equals to x plus iy, যেখানে x, y হচ্ছে রিয়েল নাম্বার, z equals to x plus iy, যেখানে x এবং y হচ্ছে দুটো রিয়েল নাম্বার। তো সেই z এর জন্য করেসপন্ডিং যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা, সেটা কি জিনিস হবে, এখানে লিখে রাখ, লেট z equals to এত বি এনি কমপ্লেক্স ভ্যারিয়েবল, কমপ্লেক্স ভ্যারিয়েবল, be any complex variable, then the exponential, then the exponential of z, then the exponential of z is denoted by, denoted by expz, exponential of z, expz, denoted by expz, or আমরা simply e to the power z ও লিখতে পারি, expz or e to the power z, and is defined by, and is defined by, কিভাবে ডিফাইন করা হবে না, expz, এটাই বেশি চলে, কিন্তু আমরা e to the power z ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। expz equals to, তার মানে কি expz মানে exp x plus iy, exp x plus iy, তাহলে x plus iy এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি, দেখ আমি একবার নিচে লিখে দিচ্ছি। আমরা যদি এরকম ভাবে করি যে এক্সপোনেনশিয়াল অফ x plus iy, তো সেটা মানে কি, সেটা মানে হচ্ছে e to the power x plus iy, e to the power x plus iy মানে e to the power x into e to the power iy। এখন ই টু দি পাওয়ার আই ওয়াই, অর্থাৎ সেটাকে আমরা অয়েলার ফর্মে এক্সপ্রেস করতে পারি, ই টু দি পাওয়ার আই ওয়াই কে আমরা অয়েলার ফর্মে এক্সপ্রেস করতে পারি, এবং সেই ফর্মটা হয় cos থিটা প্লাস আই সাইন থিটা, অর্থাৎ cos y, এখানে হচ্ছে তার মানে cos y প্লাস আই সাইন ওয়াই, cos y প্লাস আই সাইন ওয়াই। তাহলে সেটাই আমরা এখানে লিখে দেবো যে এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু, যেহেতু আমি ডেফিনিশন লিখছি ওই জন্য ভিতরে ক্যালকুলেশনটা আমি করলাম না, আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos y প্লাস i sin y, e to the power x into cos y plus i sin y, ঠিক আছে, this is the exponential expression of z। ওকে, তো এই যে এক্সপোনেনশিয়াল অফ z টা যেটা নিচ্ছি আমরা, এখানটা লিখে রাখি ইফ, এবার কিছু রিমার্কের মতো আমরা এখানে করে রাখতেই পারি, সেটা হচ্ছে if z is purely real, z is purely, যদি রিয়েল হয়ে যায়, রিয়েল মানে তার ইমাজিনারি পার্টটা যদি শূন্য হয়ে যায়, দ্যাট ইজ ইমপ্লাইজ এক্স প্লাস, মানে তোর y equals to, যদি মানে ইমাজিনারি পার্ট অফ z দ্যাট ইজ ইকুয়ালস টু y, সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে z টা পিওরলি রিয়েল হবে, তাই তো, পিওরলি রিয়েল হবে। এবং ইন দিস কেস, তাহলে দিস ইমপ্লাইজ এক্সপোনেনশিয়াল অফ z টা তাহলে কত হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল অফ z ইকুয়ালস টু হয়ে যাবে ই টু দি পাওয়ার x cos y প্লাস i sin y, এবার y টা তো জিরো, তার মানে cos 0 প্লাস i sin 0, cos 0 প্লাস i sin 0, তাহলে ই টু দি পাওয়ার x হয়ে গেল, তাহলে কি হয়ে গেল সেটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এটা তো ওয়ান, কস জিরোটা ওয়ান, আই সাইন জিরোটা জিরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যেটা, দেয়ারফোর সেখানে ইএক্সপি এক্স, ইএক্সপি এক্স, ইএক্সপি জেড মানে কি, তাহলে এখানে ইএক্সপি জেড মানে হচ্ছে ইএক্সপি এক্স, এবং হুইচ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, হুইচ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ, আচ্ছা দ্যাট ইজ লিখতে হবে না, এরকম টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আর এবার যদি আমরা করি, যদি পিওরলি ইমাজিনারি ধরি তাহলে কি হবে? ইফ জেড ইজ পিওরলি ইমাজিনারি, ইফ জেড ইজ পিওরলি ইমাজিনারি, তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব তোর দিস ইমপ্লাইজ এক্স পোর্শন মানে রিয়েল পার্ট অফ জেড আর ই জেড ইকুয়ালস টু কি হবে? এক্স, সেটা হচ্ছে 0 এখানে, তাই তো? রিয়েল পার্ট অফ জেড যদি 0 হয়ে যায় তাহলে সেই রেসপেক্টে আমরা কি বলতে পারছি না, দিস ইমপ্লাইজ এক্সপোনেনশিয়াল অফ জেড ইজ ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ কত ছিল এটা? এক্সট্রা 0, তার মানে 0 প্লাস আই ওয়াই, 0 প্লাস আই ওয়াই, তার মানে হয়ে গেল ই টু দি পাওয়ার 0 ইন্টু কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই, ই টু দি পাওয়ার 0 ইন্টু কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই, কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই পড়ে থাকছেই। ঠিক আছে, তো এইরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার যদি ভ্যালুর দিক থেকে আমরা ভাবি তাহলে 3 নম্বর একটা রিমার্ক করি, ছোট ছোট কিছু পয়েন্ট এরকম ভাবে মনে রাখার দরকার এটা সম্পর্কে। এবার দেখ, ফর সিন্স এক্স, আচ্ছা সিন্স যেরকম কতটা না লিখে আমরা লিখি ফর অল এক্স বিলংস টু আর, এই যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্স আর ওয়াইটা তো রিয়েল নাম্বার, এক্স আর ওয়াইটা কিরকম নাম্বার? রিয়েল নাম্বার, তো ফর এনি রিয়েল এক্স ই টু দি পাওয়ার এক্স কিন্তু অলওয়েজ পজিটিভ, কারণ আমরা জানি সবসময় যে ই এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে থাকে। তো এখানে যে ই টু দি পাওয়ার এক্সটা সেটা কিন্তু কখনোই নেগেটিভ নয়। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স কিন্তু কোনোভাবেই নেগেটিভ নয়। তো ই টু দি পাওয়ার এক্স যদি নেগেটিভ না হয় সেটা কি হচ্ছে? সেটা পজিটিভ এবং জিরো নয়। ই টু দি পাওয়ার এক্স এর যদি এক্স এর ভ্যালু আমি 0 বসাই, এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে ই টু দি পাওয়ার 0টার সবচেয়ে কম 1 হতে পারবে, তার থেকে কিন্তু কমে যেতে পারবে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স যেহেতু গ্রেটার দ্যান 0, তাহলে দিন দেয়ার ফোর ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই, দ্যাট ইজ, এটা মানেই আবার হচ্ছে EXPZ, দ্যাট ইজ EXPZ represents a complex number, represents a complex number in polar form, such that mod of EXPZ এর যে মডিউলাসটা আমরা সাধারণত কি জানি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আর ইন্টু কস থিটা বলতে আর এর এবং আরটা পজিটিভ থাকে রেডিয়াস ভেক্টরটা, তো সেই আর এর বদলে এখানে কি আছে? ই টু দি পাওয়ার এক্স, এবং সেটাও দেখে নিলাম পজিটিভই আছে, তার মানে আরটাই হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্স। এবং আরটা অ্যাকচুয়ালি কি? আরটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারটা বেরোচ্ছে তার মডিউলাসটা। এখানে কমপ্লেক্স নাম্বার কোনটা? জেড এর মডিউলাস না কিন্তু, এটা কিন্তু জেড নয়, এই কমপ্লেক্স নাম্বারটা কি জেড? এটা কিন্তু জেড না, এটা হচ্ছে EXPZ। তাহলে EXPZ এর মডিউলাসটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আর তা বাদেও আমরা যদি নর্মালিও করে দেখি, আমি সব রকম ভাবে এখানে দেখাচ্ছি, যদি প্লেন আমরা মড অফ EXPZ বের করি, EXPZ, তাহলে সেটা কি হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে হচ্ছে মড অফ ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই প্লাস আই ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই ফর্মে থাকলে তার মডিউলাসের ভ্যালু কত হয়? রুট ওভার অফ ই হোল স্কোয়ার প্লাস, না আই হয় না, আই হয় না মডিউলাসে, হোল স্কোয়ার। ঠিক আছে, আইটা কিন্তু নয় একদমই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় রুট ওভার। তাহলে ই টু দি পাওয়ার এক্স, তো এখানে তো 2x হয়ে যাচ্ছে, তাহলে সেটা বাইরে গিয়ে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে, এবং ই টু দি পাওয়ার এক্স যেহেতু পজিটিভ, এরকম বাইরে নিতে আমার কোনো অসুবিধা নেই। আর ভিতরে কস স্কোয়ার ওয়াই, সেটা মিলে এখানে আবার 1 হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি পড়ে থাকলো কত? ই টু দি পাওয়ার এক্স। তো যেভাবেই ভাবিস না কেন, এটা যদি কম্পেয়ার করেও ভাবিস পোলার ফর্মের সাথে, তাতেও তোর
মডিউলাসটা e টু দি পাওয়ার x, আর যদি ক্যালকুলেশন করে বলি তাতেও কিন্তু e টু দি পাওয়ার x ই আসছে মডিউলাসটা। হয়েছে? অলসো, আর অ্যামপ্লিটিউডটা কত? অলসো এই আই থিটা পোর্শনে যেটা থাকে অর্থাৎ cos y প্লাস আই সাইন y, এই যে cos এর সঙ্গে যেটা আছে থিটা থাকলে সেটা থিটা, এখানে y আছে তার মানে y টা হচ্ছে তার মানে অ্যামপ্লিটিউড। ঠিক আছে? অলসো y is an amplitude, is an amplitude or argument, is an amplitude or argument of কার z না exponential of z? of exponential of z। আচ্ছা, আবার একটা রিমার্ক করে রাখি এখানটাতে, কত নম্বর হবে? 4 নম্বর। সিন্স e টু দি পাওয়ার x টা হচ্ছে গ্রেটার দ্যান 0 ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার, ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে এই যে ই টু দি এক্সপোনেনশিয়াল অফ জেড, সেটা কি কোনোদিনও নন জিরো মানে কোনোদিনও জিরো হতে পারে? কোনোদিনও কিন্তু জিরো হতে পারবে না, কারণ ই টু দি পাওয়ার এক্স টা কিন্তু নন জিরো হয়ে রয়েছে। হুম, এটা কিন্তু কোনোভাবেই জিরো হবে না। তাহলে এখানে লিখ ফর অল এক্স বিলংস টু আর, তাহলে দিস ইমপ্লাইজ expz not equals to 0 for all z belongs to c। ঠিক আছে? সিটা হচ্ছে সি লিখে মাঝখানে দাগ, যেমন আটটাতে দাগ দেওয়া হয় সিটাকে এরকম ভাবে দাগ দেওয়া হয়, মানে বোল্ড সি, কমপ্লেক্স সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেট অফ complex number, set of complex numbers, set of all complex numbers। আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য কিন্তু এক্সপোনেনশিয়াল প্লাস জেডটাও নন জিরোই হবে। ঠিক আছে? এবার আসল ক্যালকুলেশন এখানে আসছি, সেটা হচ্ছে একটু লগের সঙ্গে রিলেশন রয়েছে। নেক্সট লেগ 5 নম্বর দিয়ে, 5 নম্বরটা একদম স্টার মেরে রেখে দে, এটা খুব ভাইটাল, অঙ্ক করতে কাজে লাগবে। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এই যে এক্সপোনেনশিয়াল অফ জেড যেটা করলাম সেটা ইউ প্লাস আইবি ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে লেট let u plus iv, let u plus iv be a non-zero complex number, be a non-zero complex number, be a non-zero complex number such that the polar representation, the polar representation the polar representation of এই যে ইউ প্লাস আইভি ধরলাম, ঠিক আছে, তার যে পোলার রিপ্রেজেন্টেশনটা সেটা আমি ধরে নিচ্ছি, ধর তোর সামথিং। আচ্ছা, একটা কাজ করতে এখানে জেড দিয়ে দে, জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি, জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি। তাহলে রিপ্রেজেন্টেশন অফ জেড বি জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ইকুয়াল আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা।
তাহলে দিস ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু, আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটাই যদি হয়, তাহলে সেখান থেকে আমরা আরটাকে তো লিখতেই পারি। আমরা সব সাধারণত জানি যে ই এর পাওয়ারে লগ ই বেস কিছু লিখলে সেটা কি হয়ে যাবে, যদি এই লিখি তাহলে এই হবে। তো এই প্যাটার্নটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই যে আরটা রয়েছে সেটাকে আমরা ই টু দি পাওয়ার লগ আর লিখতে পারি। ঠিক আছে, বেশি অবভিয়াসলি ই আছে। আর এদিকে থাকলো কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লগ আর, ই টু দি পাওয়ার লগ আর, আবার কস থিটা প্লাস আই সাইন থিটাকে আমরা ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি। তাহলে দিস ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লগ আর প্লাস আই থিটা লিখতে পারি। তার মানে দিস ইমপ্লাইজ তাহলে জেড ইকুয়ালস টু, তাহলে জেড ইকুয়ালস টু তাহলে এক্সপোনেনশিয়াল অফ, জেড ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ লগ আর প্লাস আই থিটা, এই প্যাটার্ন লিখতে পারি। ই টু দি পাওয়ার মানে সেটা এক্সপোনেনশিয়ালে চলে আসলো। ঠিক আছে, ই টু দি পাওয়ার মানে সেটা কি হয়ে গেল, এক্সপোনেনশিয়ালে চলে আসলো। হয়েছে, তাহলে জেড ইকুয়ালস টু হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ লগ আর প্লাস আই থিটা। আচ্ছা, তাহলে এখানটা লিখে রাখ, therefore if z equals to u plus iv, তাহলে z equals to u plus iv be a given complex number, then there exist, then there exist একটা complex number, there exist a complex number log r plus i theta, এরকম একটা কমপ্লেক্স নাম্বার আমরা পেয়ে যাচ্ছি যার এক্সপোনেনশিয়াল আকারে z কে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তার মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারের একটা তো ইয়ে রয়েছে এখানে, এখানে যে কোনো কমপ্লেক্স নাম্বারের করেসপন্ডিং একটা এক্সপোনেনশিয়াল প্রথমে পেয়েছি ডেফিনিশন অনুযায়ী। আবার যে কোনো কমপ্লেক্স নাম্বারকে অন্য একটা কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে পারছি। ঠিক আছে, তাহলে দেয়ার এক্সিস্ট এ কমপ্লেক্স নাম্বার লগ আর, ঠিক আছে, লগ আর প্লাস আই থিটা such that এই লগ আর প্লাস আই থিটা কিছু একটা নাম দিলে ভালো হতো, সামথিং জেড ড্যাশ দিয়ে হতো, জেড ড্যাশ ইকুয়ালস টু লগ আর প্লাস আই থিটা such that এক্সপোনেনশিয়াল অফ জেড ড্যাশ, তাই তো, ইকুয়ালস টু কত পাচ্ছি, সেই জেডটা পাচ্ছি, তাই তো। তার মানে এখানে আমরা এটুকুনি বুঝতে পারছি যে সমস্ত জেড এর করেসপন্ডিং একটা তার এক্সপোনেনশিয়াল রয়েছে। হ্যাঁ, সেটা রয়েছে। তার মানে এই যে কমপ্লেক্স জেড গুলো কি, যে কোনো কমপ্লেক্স নাম্বার, তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের যে রেঞ্জ সেট আর তার এক্সপোনেনশিয়াল ফাংশনের রেঞ্জ সেট দুটো কিন্তু সেম, কারণ একে অপরের সঙ্গে একটা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে, একটা থাকলে আরেকটা আছেই। তাহলে এখানে লিখে রাখ, ইট ফলোস দ্যাট, it follows that it follows that the range of the range of the exponential function range of the exponential function of z, কি হবে বল, তাহলে z এর মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটার রেঞ্জটা কি হবে, টোটাল কমপ্লেক্স নাম্বারটাই তো হবে। তাহলে of z is the entire complex number আচ্ছা, এই এন্টায়ার কমপ্লেক্স নাম্বার তো বলা যায় না, এন্টায়ার কমপ্লেক্স প্লেন, তাই তো, কারণ কমপ্লেক্স প্লেনের উপর যত কমপ্লেক্স নাম্বার আছে সবাই,
অথবা বলতে হবে এন্টায়ার সেট অফ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কিন্তু আমাকে বল জিরোটা কি হতে পারে এখানে? কেন হবে না বল? টোটাল কমপ্লেক্স নাম্বারটা হবে, কিন্তু জিরো হবে কি হবে না বল? জিরো হলে প্রবলেমটা কোথায়? তুই কি বলেছিস? এটা একদিক থেকে ঠিক বলেছিস, আমি ওইটা ভাবছিলাম না। আমি ভাবছিলাম হচ্ছে যে এইখান থেকে এখানে যেদিকে ভাবি হবে না জিরো, কেননা তুই জিরো হওয়া মানে আটটা এখানে জিরো হয়ে যাবে। লগ আর লগ জিরোর ভ্যালু আনডিফাইন্ড, লগ জিরোর ভ্যালু কি ফাইনাইট নাকি? তার মানে কোনো দিক দিয়ে মিলবে না, জেড হতেই পারে না। আমি তো দেখিয়ে দিলাম, যদি ওয়াইটা যদি জিরো হয়, হচ্ছে না, হ্যাঁ আমার সবচেয়ে কম ওয়ান আসছে, তো জিরো হতে পারে না। তাহলে এন্টার দি কমপ্লেক্স প্লেন এক্সেপ্ট জিরো জিরো। ঠিক আছে, তাহলে বেসিক থিওরিটা বোঝা গেছে একদম। আচ্ছা, বেসিক থিওরিটা যখন বোঝা গেছে, তাহলে এর উপর কিছু আগে অঙ্ক আমরা করি। এটা হচ্ছে এসকে মাপার এক্সারসাইজ 2B, নতুন বইয়ের। এটা হচ্ছে পেজ নম্বর 82। ঠিক আছে, নতুন বইয়ের পেজ নম্বর হচ্ছে এটা 82 পেজে রয়েছে, এসকে মাপা এক্সারসাইজ 2B। প্রবলেমটা লেখ। if exponential of z is positive real number, is positive real number, then prove that imaginary part of z equals to, imaginary part of z equals to 2n pi, কমা দিয়ে n being an integer। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম কি করে সলভ করবো? এক্সপোনেনশিয়াল অফ জেড টা শুধুমাত্র বলা আছে সেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। এটা কি রকম একটা নাম্বার? সেটা পজিটিভ রিয়েল নাম্বার, তার করেসপন্ডিং আমাদের বার করতে বলেছি ইমাজিনারি পার্ট অফ জেড টা 2n পাই হবে প্রমাণ করতে। তাহলে আমরা জেড যদি একটা ধরে নিই এক্সপোনেনশিয়াল অফ মানে এক্স প্লাস আই ওয়াই, জেডটাকে যদি আমি এখন এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে সেই রেসপেক্টে আমরা কি পাচ্ছি দেখি। তাহলে এখানে লেখ লেট লেট জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বার, তাই তো? কারণ তবে গিয়ে জেডটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে। তো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্সপোনেনশিয়াল অফ জেডটা কত হবে? দিস ইমপ্লাইজ ই এক্স পি জেড, ই এক্স পি জেড ইকুয়ালস টু হচ্ছে তোর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। তাই তো, ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তার মানে দিস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। এবার বলছে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম,
EXPZ মানে EXPZ ইজ পজিটিভ রিয়েল নাম্বার বলা আছে। কিরকম নাম্বার বলা আছে? পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে পজিটিভ রিয়েল নাম্বার যদি হয় তার মানে দিস ইমপ্লাইজ তোর ইমেজের প্রথম কথা, যেহেতু এটা রিয়েল নাম্বার, যেহেতু রিয়েল নাম্বার সিন্স জিরো হয়ে যাবে, সিন্স EXPZ is real, তাহলে this implies imaginary part of exponential of z equals to কত? জিরো। এক্সপোনেনশিয়াল অফ z এর ইমাজিনারি পার্টটা জিরো হয়ে যাবে। এবার ইমাজিনারি পার্ট কোনটা? এই যে e⁻x sin y, সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, সেটা জিরো হয়ে যাবে। তো সেটা জিরো হয়ে গেলে আমরা কি পাচ্ছি? দিস ইমপ্লাইজ e⁻x sin y ইকুয়ালস টু জিরো। তাহলে এবার e⁻x sin y জিরো মানে sin y টাই জিরো হতে পারে একমাত্র। সিন্স e⁻x ক্যান নট বি জিরো ফর অল x বিলংস টু আর কোনো x এর জন্য কিন্তু e⁻x জিরো হতে পারে না। তাহলে জিরো যদি হতেই হয় sin y কে জিরো হতে হবে। আর sin y জিরো হওয়া মানে তোর যে কোনো পাই এর মাল্টিপলে সাইনটা জিরো হয়ে যায়। পাই এর যে কোনো মাল্টিপলে কি হয়ে যায়? সাইনটা জিরো হয়ে যায়। তাহলে দিস ইমপ্লাইজ y ইকুয়ালস টু, তাহলে পাই এর কোন একটা মাল্টিপল হবে, যেখানে এমটা হচ্ছে একটা ইন্টিজার, মানে ইন্টিজার বলতে জেড এর সেটটা। ঠিক আছে, জেড মানে হচ্ছে পাশে লিখতে পারিস এম বিং অ্যান ইন্টিজার অথবা এম বিলংস টু জেড। ঠিক আছে, মানে সেট অফ ইন্টিজার সবাই জানিস, প্রথম লিখে রাখলাম সেট অফ ইন্টিজার। তাহলে এইটা একটা y এর ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে y ইকুয়ালস টু এম পাই। এম এর ভ্যালু যা খুশি হতে পারে, কিন্তু এখনো কন্ডিশন শেষ হয়নি। এখন আবার বলছে যে এটা পজিটিভ রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার নয়, নেগেটিভ হতে পারবে না, পজিটিভ রিয়েল নাম্বার বলা আছে। তাহলে সিন্স বা দেয়ার ফোর বলে লিখ, তাহলে দেয়ার ফোর EXPZ, তাহলে যেহেতু পিওরলি রিয়েল হয়ে গেছে, ইমাজিনারি পার্টটা জিরো হয়ে গেছে, জিরো হয়ে EXPZ টা কত রয়েছে? তাহলে e⁻x cos y পড়ে রয়েছে শুধুমাত্র। এগেন সিন্স EXPZ ইজ পজিটিভ বলা আছে। কি বলা আছে? পজিটিভ। তাহলে পজিটিভ মানে যা বেরোলো সেটা গ্রেটার দ্যান জিরো, e⁻x cos y সেটা কি হচ্ছে? গ্রেটার দ্যান জিরো। আবার e⁻x তো নিজে এমনিতেই গ্রেটার দ্যান জিরো, থিওরিতে করে দিয়েছি। তাহলে e⁻x যদি গ্রেটার দ্যান জিরো হয়, এবার প্রোডাক্টটাও যদি গ্রেটার দ্যান জিরো হয়, এটা কি নেগেটিভ হতে পারে কসটা? তাহলে তো টোটাল নেগেটিভ হয়ে যাবে। তাহলে cos y টাও গ্রেটার দ্যান হতেই হবে তাকে, কারণ পাশে লিখবো since e⁻x is greater than 0 for all x belongs to r। e⁻x যেহেতু পজিটিভ, cos y টা কোনো মতেই নেগেটিভ নয়, তাহলে প্রোডাক্টটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ থাকবে না। তো cos y টা গ্রেটার দ্যান জিরো, cos y টা গ্রেটার দ্যান জিরো। আবার এদিকে কি রয়েছে? y এর ভ্যালু কত? এম পাই টাইপের। তো cos y টা যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? cos এম পাই গ্রেটার দ্যান জিরো, সিন্স y ইকুয়ালস টু এম পাই পেয়ে গেছি অলরেডি, তাই তো? সেটা আসলে cos এম পাই গ্রেটার দ্যান জিরো। এবার cos এম পাই এর ভ্যালু, পাই এর যদি মাল্টিপল ধরি, cos এর ক্ষেত্রে পাই এর মাল্টিপল হিসাবে পাই এর অড মাল্টিপলে cos এর ভ্যালু নেগেটিভ হয়, আর ইভেন মাল্টিপলে cos এর ভ্যালু কি হয়? পজিটিভ হয়। ঠিক আছে, cos এর মানে তোর পাই এর ক্ষেত্রে পাই এর যদি অড মাল্টিপল নিই, যেমন 3 পাই, 1 পাই, 5 পাই, এগুলোতে নেগেটিভ হয়। নেগেটিভ কেন? মানে -1 হয় একদম। আর যদি পজিটিভ হবে, তাহলে এম পাই হতে গেলে সেটাকে অবভিয়াসলি ইভেন মাল্টিপলই হতে হবে, 2n পাই হতে হবে। ঠিক আছে, পাশে লিখে রাখ সিন্স কিভাবে লিখবো এটাকে, ধর cos সিন্স cos 2n পাই
2n পাই ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে তোর +1 পজিটিভ। আর কজ যদি 2n +1 -1 যাই করি না কেন সেটা কি হবে -1 হবে, নেগেটিভ। তার মানে আমরা কোনটা নেবো? 2n পাইটাই নেবো। কি নেবো? 2n পাইটা নেবো। তাহলে n বিলংস m ইকুয়ালস টু লিখে রাখ m ইকুয়ালস টু 2n, m ইকুয়ালস টু লিখিস না, তাহলে লিখ হচ্ছে n বিলংস টু z। তাহলে দিস ইমপ্লাইজ আমরা কি পেয়ে যাচ্ছি? m ইকুয়ালস টু তার মানে 2n পাচ্ছি, m ইকুয়ালস টু 2n, n বিলংস টু z। তাহলে দেয়ারফোর তোর আমরা ইয়েটা কি পাবো এবার? তাহলে দেয়ারফোর আমাকে কি প্রমাণ করতে বলেছে? ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে দেয়ারফোর ইমাজিনারি পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেডটা কত? ইমাজিনারি পার্ট অফ এক্স প্লাস আই ওয়াই, তো সেটা মানে কত? শুধু ওয়াই। ওয়াই এর ভ্যালু কত? এম পাই। এম এর ভ্যালু কত? 2n। তাহলে কি হয়ে গেল? 2n পাই, n বিলংস টু জেড। বোঝা গেল? এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। পুরো অ্যানালিসিস করে করে কিন্তু বার করতে হবে যে কিরকম ভ্যালু হতে পারে। পুরো লজিক্যালি বলতে হবে এটাকে। ইমাজিনারি পার্ট অফ জেডটা কি হলো? 2n পাই হলো। নেক্সট দেখ, দুই না একের এই সেকেন্ড প্রবলেমটা, একের সেকেন্ড প্রবলেমটা বলেছে expz if expz is negative real number, then prove that imaginary part of z equals to হচ্ছে 2n + 1 into pi, যেখানে n belongs to z, n being an integer। ঠিক আছে, এই অঙ্কটা আমি করব না কারণ এই অঙ্কটা পুরোপুরি সেম। হ্যাঁ, এইটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এখানে যে আমি ইয়েটা দিয়ে দিয়েছি সেটা ওখানে করতে হবে। তাহলে এটা জায়গা রেখে দে। এই হচ্ছে অঙ্কটা, পুরো আগের অঙ্কটা সেম ভাবে এগোবে কারণ যেহেতু রিয়েল ইমাজিনারি পার্টটা মানে কি এক্সপোনেনশিয়াল অফ জেডটা বলেছে হচ্ছে নেগেটিভ রিয়েল নাম্বার। তাহলে 2n প্লাস এই তাহলে সব সেম থাকবে, শুধুমাত্র লাস্টে কি যখন m পাই এর ভ্যালুটা বসাবো তখন 2n + 1 পাইটা নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 2n পাই এর বদলে শুধুমাত্র 2n + 1 পাই চলে আসবে। ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভ বলা আছে। ঠিক আছে, আর চেঞ্জটাও হবে এখানে, এটা চেঞ্জটা কি কি হবে? যেমন এখানে পজিটিভ বলা ছিল, এটা নেগেটিভ লিখতে হবে। নেগেটিভ রিয়েল নাম্বার বলা আছে, এগুলো এই সাইনগুলো সব নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই লেখাটাও নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা করলে 2n + 1 পাই হয়ে যাচ্ছে, তার মানে m এর ভ্যালুটা এখানে তার মানে 2n + 1 পাই এসে গেল, মানে 2n + 1 এসে গেল m এর ভ্যালু যদি বলি। তাহলে m পাই এবং m এর ভ্যালু এখানে তাহলে কত? 2n + 1 পাই। এই তো অঙ্ক। ঠিক আছে, তাহলে একটা করলে আরেকটা হয়ে যাচ্ছে। এবার পরের প্রশ্নটা দেখি কি বলছে। ঠিক আছে, তার মানে পুরো কিন্তু সেম হয়ে গেল, এটা এখানে কোনো ইয়ে নেই। নেক্সট এটা যে 3 নম্বরটা বলছে পিওরলি ইমাজিনারি, এটা তাহলে করা যাক।
আগে তিনেরটা বলেছে if exbz is purely imaginary, then prove that imaginary part of z, I am z, equals to 2n plus 1 into pi by 2, মানে pi by 2 এর odd multiple, যেখানে n টা হচ্ছে যে কোনো ইন্টিজার, n belongs to z। মানে যে আমার পয়সা পার্টটা রয়েছে cos y পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এখানে শুরু করা যাক। let z equals to ধরে নিলাম x plus i y, যেখানে x এবং y হচ্ছে দুটো রিয়েল নাম্বার। তাহলে দেন exponential of z equals to exponential of x plus i y equals to e to the power x cos y plus i sin y। এবার যেহেতু পিওরলি ইমাজিনারি বলে দিচ্ছে, তো সেটা তো পজিটিভ নেগেটিভ কিছু বলবে না, পিওরলি ইমাজিনারি বলছে। তাহলে সিন্স expz is purely imaginary, তো সেখানে পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার নেই, ফলে আমাদের জিনিসটা কিন্তু একটু ছোট হবে। পিওরলি ইমাজিনারি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি রিয়েল পার্ট আর ই এক্সপোনেনশিয়াল অফ জেড, রিয়েল পার্ট অফ এক্সপোনেনশিয়াল অফ জেড ইজ ইকুয়ালস টু, তার মানে 0। তাহলে রিয়েল পার্টটা কোনটা, e টু দি পাওয়ার x cos y টা, তাহলে e টু দি পাওয়ার x cos y ইকুয়ালস টু 0। e টু দি পাওয়ার x cos y ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে সেখান থেকে আমরা আবার বলতে পারি যে cos y টাই 0, কারণ e টু দি পাওয়ার x 0 নয়। নট ইকুয়ালস টু 0 ফর অল x বিলংস টু r। এবার cos y 0 হওয়ার জন্য বিশেষ কিছু দরকার পড়ে না, জাস্ট পাই বাই 2 এর অড মাল্টিপলই cosটা 0 হয়ে যায়। শুধু পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2 এগুলোতে কিন্তু সব 0 হবে, কারণ পাই বাই 2 এ যদি ইভেন মাল্টিপল নেই, তো সেক্ষেত্রে কিন্তু 1 বা -1 দেবে। ঠিক আছে, আর অড মাল্টিপলেই একমাত্র 0 দেবে। কারণ আমরা একটু আগে লজিকটা লিখে দিই, সিন্স যদি আমরা cos 2p plus 1 into pi by 2 যদি নিই, ঠিক আছে, সেক্ষেত্রে কত দিচ্ছে, সেক্ষেত্রে 0 দেবে। আর যদি আমরা cos 2p pi by 2 নিই, 2p into pi by 2 নিই, ঠিক আছে, তাহলে সেটা কি কত হবে, আইদার 1 হবে or -1 হবে, তাই তো। যেমন ধর এখানে যদি cos 2p, এটা যদি বলি, এটা ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, cos যদি pi by 2 বলি, তাই তো, তাহলে cos 3 pi by 2 বলি, এটসেট্রা, এগুলো সব কি হবে, 0 হবে। কিন্তু যদি আমি এখানে চলে আসি cos 2 into pi by 2 যদি করি, 2 pi by 2 ইভেন মাল্টিপল, তাহলে সেটা কত হবে, cos pi, তার মানে -1 হয়ে গেল। কিন্তু যদি আমি এখন সেটা cos 4 মানে 2 into 2 into pi by 2 করি, অর্থাৎ p এর ভ্যালু 2 নিই, এটা হচ্ছে p এর ভ্যালু আমি কত নিলাম, 1 নিলাম, এটা p এর ভ্যালু যদি 2 নিয়ে নিই, তাহলে cos 2 pi সেটা কত হচ্ছে, 1 হচ্ছে। তার মানে pi by 2 যদি ইভেন মাল্টিপল করি, সেক্ষেত্রে 1 - 1, আর অড মাল্টিপল দিলে 0। এই লজিক তোরা দিতেও পারিস, নাও দিতে পারিস, পরীক্ষাতে অসুবিধা কিছু নেই, কারণ এটা ডাইরেক্ট লেখা যেতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য বলে রাখলাম। তাহলে y টা কত হলো, y টা অবশ্যই অড মাল্টিপল অফ pi by 2 এসে যাবে, n belongs to z। তাহলে therefore imaginary part of z equals to কত, y, এবং y টা কত হলো 2n plus 1 into pi by 2, যেখানে n belongs to z। বোঝা গেছে? তখন আগেরটার থেকে সোজাই এটা। হ্যাঁ, কারণ রিয়েল যেহেতু ইমাজিনারি বলে দিয়েছে, ফলে তো তোর হ্যাঁ কিছু বলা যাবে না, একমাত্র 0 বলা যেতে পারে।
তারপর এবার নেক্সট আচ্ছা, প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বারের মধ্যে মানে এক্সপোনেনশিয়াল অফ জেড এর মধ্যে আমি জাস্ট একটা প্রপার্টি আগে বলি, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ এক্সপোনেনশিয়াল। আমাদের বেসিক কিছু প্রপার্টি রয়েছেই, যেমন ধর ফার্স্ট যদি প্রপার্টিটা বলি সেটা হচ্ছে ফর এনি টু কমপ্লেক্স নাম্বার, for any two complex numbers z1, z2, z1, z2, exp z1 plus z2 equals to exp z1 into exp z2, যোগ করে দিস না আবার, তার তো ই টু দি পাওয়ার আছে, পরে গুণ করলে তবে গিয়ে পাওয়ারটা যোগ হবে। ঠিক আছে, এর প্রুফটা খুবই ইজি। লেট z1 equals to x1 plus i y1 ধরে নিচ্ছি, আর z2 equals to ধরে নিচ্ছি x2 plus i y2, যেখানে x1 x2 y1 y2 সবাই হচ্ছে কিরকম নাম্বার, রিয়েল নাম্বার। therefore exponential of z1 যে কোনো একদিক থেকে করলেই হবে, exponential of z1 into exponential of যদি z2 করি তাহলে হয়ে গেল হচ্ছে প্রথমটা হয়ে যাবে e to the power x1 cos y1 plus i sin y1, আর এটা হয়ে যাবে e to the power x2 cos y2 plus i sin y2। ওকে, তো সেটাকে যদি আমরা নর্মালি করে নিই তাহলে এটা ই টু দি পাওয়ার x1 প্লাস ই টু দি পাওয়ার x2, মানে ই টু দি পাওয়ার x1 প্লাস x2 হয়ে যাবে পাওয়ারটা। আর ভিতরটা গুণ করেও করতে পারি, আবার নর্মালিও করতে পারি, যা খুশি যাইভাবেই করি না কেন। এবার যে ডিময়ভার্স থিওরেমের একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে আমরা যদি ডিময়ভার্স থিওরেমটা কি রকম ছিল, ডিময়ভার্স থিওরেম ছিল হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, হ্যাঁ cos n থিটা প্লাস i sin n থিটা, তাহলে এই উপরে পাওয়ারটা নিচে চলে যায়। তার মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখন বলি যেরকম কিন্তু সেটার জন্য না, ব্যাপারটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, মানে cos থিটা প্লাস i sin থিটা n সংখ্যক বার গুণ করা আছে। তার বদলে আমি যদি থিটা চেঞ্জ করে করে দিই, অর্থাৎ cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2, ঠিক আছে, এটাও যদি করতে থাকি তাহলে cos থিটা কে প্লাস i sin থিটা কে পর্যন্ত যদি যাই এরকম করে গুণ করতে করতে, তাহলে সেটা হয়ে যাবে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা কে প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা কে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি জেনারেলাইজ ফর্ম। এবার এখানে যদি সব ইন পার্টিকুলার তবে উপরেরটা ডিমাইভার্সটা আসবে। ইন পার্টিকুলার যদি থিটা 1 ইকুয়ালস টু থিটা 2 ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু থিটা কে ইকুয়ালস টু যদি থিটা হয়, দেন
ওই উপরের ফর্মটা আসবে। দেন cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, মানে হোল টু দি পাওয়ার n আর নয়, এখানে তাহলে কে আসবে, কে দিয়ে লিখলে কে আসবে, cos থিটা কে প্লাস i sin থিটা কে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করাতে পারে যে অ্যাঙ্গেল গুলো সব যোগ হয়ে যাবে। আদারওয়াইজ কেউ যদি গুণও করে, এইসব প্রপার্টি যদি মনে না থাকে, তো যদি ডাইরেক্ট গুণ করে দেয় তাতে ওই প্লাসই বেরোবে। কেউ যদি এটাকে আর এটাকে গুণ করে তাতেও সেমই আসবে। তো আমি প্রপার্টি দিয়েই বলে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে cos, তার মানে কি হয়ে যাবে y1 প্লাস y2 প্লাস i sin y1 প্লাস y2। তার মানে এটা আবার কি, এটা তো x1 প্লাস x, তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ x1 প্লাস x2 প্লাস y1 প্লাস y2 i, এটা লেখা যাবে তো। তাহলে দিস ইকুয়ালস টু আবার কি লেখা যাচ্ছে, দিস ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ, তার মানে ভিতরে আমরা পেয়ে যাচ্ছি x1 প্লাস i y1 প্লাস x2 i y2, তার মধ্যে প্রথমটাই হচ্ছে z1, পরেরটা হচ্ছে, এটাই আমাদের প্রমাণ করার ছিল। বোঝা গেছে? সেম প্রুফ হতে পারে যদি আমরা বাই করে করা হয়। তাহলে এগুলোর প্রমাণ করবো না, জাস্ট প্রপার্টির মতো করে লিখে রেখে দিই। তাহলে 2 নম্বর দিয়ে লিখে রাখা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ, যদি কেউ z1 মাইনাস z2 করে তাহলে সেটা হয়ে যাবে এক্সপোনেনশিয়াল অফ z1 বাই এক্সপোনেনশিয়াল অফ z2। এই প্রুফটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, জাস্ট একটা মাইনাস আসবে। আর 3 নম্বর হচ্ছে 1 বাই এক্সপোনেনশিয়াল অফ z, 1 বাই এক্সপোনেনশিয়াল অফ z ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ কত হবে, মাইনাস z হবে। 1 বাই এক্সপোনেনশিয়াল অফ z ইকুয়ালস টু মাইনাস z হয়ে যাবে। ঠিক আছে, এটা তো খুবই অবভিয়াস, কারণ আমরা যদি করি এখন let z equals to x plus iy, so then expz equals to e to the power x, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিছুই নেই এর মধ্যে, cos y plus i sin y, এ হয়ে গেল e to the power x, z এর ফর্মুলা। তাহলে therefore 1 by exponential of z, 1 by exponential of z equals to 1 by e to the power x cos y plus i sin y। তাহলে this equals to e to the power minus x, আর আমরা যদি cos প্লাসটাকে যদি উপর নিচে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস i sin y, যদি গুণ করি নিচে কি চলে আসবে, নিচে চলে আসবে হচ্ছে cos y এর স্কোয়ার মাইনাস i স্কোয়ার sin y এর স্কোয়ার চলে আসবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। তো যেটা যেমনি পড়লো e to the power minus x, এখানে চলে আসলো হচ্ছে cos y, ঠিক আছে, cos y মাইনাস i sin y, বাই নিচটা কত হয়ে গেল, cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y, 1 হয়ে যাচ্ছে, কারণ মাইনাস i স্কোয়ার মানে মাইনাস 1, আগে একটা মাইনাস আছে, প্লাস হয়ে গেল, তার মানে e to the power x, e to the power minus x। এবার এখানে cos y, cos y টাকে আমি মাইনাস y লিখতে পারি, আর প্লাস আর মাইনাস i sin y টাকে আমি মাইনাসটাকে যদি সাইনের মধ্যে ঢোকাই এটা লেখা যাবে, সাইন মাইনাস y সমান হচ্ছে মাইনাস i sin y হয়ে যাবে, আর cos মাইনাস y মানে তো cos y। তো এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এক্সপোনেনশিয়াল অফ মাইনাস x মাইনাস i y, তাই তো।
তার মানে দিস ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ মাইনাস কমনলি এক্স প্লাস আই ওয়াই, ওর এক্স প্লাস আই ওয়াই মানেই হচ্ছে জেড, তাহলে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জেড। বোঝা গেছে? কমপ্লেক্স নাম্বার এই জায়গাগুলো বেশ ভালো। হুম, আচ্ছা, সিমিলারলি একটা প্রপার্টি জাস্ট লিখে রাখছি আমি এখানটাতে। কত নম্বর হবে? 4 নম্বর। ই এক্স পি জেড হোল টু দি পাওয়ার যদি এন করি তাহলে সেটা হয়ে যাবে ই এক্স পি এন জেড হয়ে যাবে। কি হয়ে যাবে? এন জেড। ঠিক আছে, সহজভাবে ইএক্সপি দিয়ে অনেক সময় গুলিয়ে যায়, নিজেরাই বলতে পারবি। সেটা হচ্ছে যদি ইএক্সপি জেড টু দি পাওয়ার এন মানে কি? ই টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার এন। তার মানে কত? ই টু দি পাওয়ার এন জেড না? ই টু দি পাওয়ার এন জেড মানে তো এক্সপোনেনশিয়াল অফ এন জেড। এভাবে ভাববি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার, ঠিক আছে। এনটা পাশে লিখে রাখ, এন বিলংস টু হচ্ছে জেড, এনটা যে কোনো ইন্টিজার। তাহলে এখানে কর দেখি আরেকটা 5 নম্বর দিয়ে লিখে রাখ, এক্সপোনেনশিয়াল form of de Moivre's theorem, exponential form of de Moivre's theorem। actually Moivre's বানানটা ভি আর ই আর, ঠিক আছে। ডি ময়ভার্স থিওরেম সেটা কিছুই না। আমরা যদি নরমালি দেখি ডি ময়ভার্স থিওরেম অনুযায়ী আমরা কি জানি? cos cos থিটা প্লাস আই sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন এন। i sin n থিটা, cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে দিস ইমপ্লাইজ, এখানে কিন্তু অবভিয়াসলি এখানে এনটা ইন্টিজার নিয়ে করতে হবে, এনটা ইন্টিজার নিতে হবে। এনটা যদি ইন্টিজার নিই, এবার cos থিটা প্লাস i sin থিটা সেটাকে আমরা লিখতেই পারি যে ই টু দি পাওয়ার 0 cos থিটা প্লাস i sin থিটা। অ্যাকচুয়ালি আমাদের অত কিছু দরকার নেই, ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। হোল টু দি পাওয়ার n লিখতে পারি, আর এখানেও আমি লিখতে পারি cos ই টু দি পাওয়ার 0 cos n থিটা প্লাস i sin n থিটা। এবার বল এটা কার এক্সপোনেনশিয়াল? এটা মানে কি x টা হচ্ছে 0 y টা হচ্ছে থিটা, তার মানে এটা এক্সপোনেনশিয়াল অফ 0 প্লাস i থিটা না, হোল টু দি পাওয়ার n। আর এটা এক্সপোনেনশিয়াল অফ 0 প্লাস i n থিটা না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্সপোনেনশিয়াল অফ i থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ i n থিটা। এটা তো এক্সপোনেনশিয়াল দিয়ে পুরো ডি ময়ভার্স থিওরেমটাও লেখা হয়ে গেল, সাইন কাজ আসলেই না এখানে, ঠিক আছে। কেউ যদি বলে ডি ময়ভার্স থিওরেমের ফর্ম লিখতে, মানে ডি ময়ভার্স থিওরেমটা লিখতে কেউ যদি হুট করে এটা লেখে তখন কিন্তু লোক ঘাবড়ে যাবে, যেটা কি লিখলো। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ওই ডি ময়ভার্স থিওরেম থেকে চলে আসছে। তো মোটামুটি এরকম বোঝা গেছে এগুলো। এইবার লাস্ট আরেকটা প্রপার্টি লিখে আমি অন্যদিকে যাচ্ছি, 6 নম্বরটা লিখ। z প্লাস 2n পাই i, z প্লাস 2n পাই i ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ z ই হবে, ঠিক আছে, ফর অল n বিলংস টু z। এক্সপোনেনশিয়াল অফ z প্লাস 2n পাই i করলে কি হবে? এক্সপোনেনশিয়াল অফ z টাই কিন্তু পেয়ে যাবো।
হুম, ঠিক আছে। তো এটা প্রুফটা খুবই অবভিয়াস, এখানে কিন্তু খুব অবভিয়াস একটা প্রুফ, কারণ এখান থেকে তাহলে আমরা এখানে বলতে পারছি যে কি করে হবে। দেখ আমি যে সহজে যেটা করা যাচ্ছে সেটা করছি। যদি বলে এক্সপোনেনশিয়াল অফ জেড প্লাস 2n পাই আই, 2n পাই আই, পেন লাগবে? আচ্ছা, এক্সপোনেনশিয়াল অফ জেড প্লাস 2n পাই আই, তো সেটা মানে আমরা কি বলতে পারি? সেটা মানে আমরা বলতেই পারি যে ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার 2n পাই আই। তাহলে দিস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার 2n পাই আই মানে হচ্ছে cos 2n পাই প্লাস i sin 2n পাই, ই টু দি পাওয়ার i sin 2n পাই এবার দিস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, এবার cos 2n পাই মানে যে পাই এর ইভেন মাল্টিপল, পাই এর ইভেন মাল্টিপলে cos এর ভ্যালু অলওয়েজ 1, আর পাই এর যে কোনো মাল্টিপলে সাইন এর ভ্যালু হচ্ছে 0। তার মানে ই টু দি পাওয়ার জেড হয়ে গেল আলটিমেটলি, মানে এক্সপোনেনশিয়াল অফ জেড হয়ে গেল। তার মানে জেড এর সঙ্গে 2n পাই আই অ্যাড করলে ওটা এক্সপোনেনশিয়াল অফ জেডই হবে। তাহলে এরকম কোনো কিছু যদি অ্যাড করা হয় তারপরে সেম ভ্যালু দেয়, তখন সেই যেটা অ্যাড করা হচ্ছে সেটাকে তার পিরিয়ড বলা হয়। ঠিক আছে, পিরিয়ডিক ফাংশন। তাহলে এখানে লেখ, তাহলে দেয়ারফর আমরা তাহলে এখান থেকে কি বলতে পারছি যে এক্সপোনেনশিয়াল যে ফাংশনটা, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন, তার পিরিয়ডটা হচ্ছে 2n পাই, সরি 2n পাই কি বলছি, 2 পাই আই, 2 পাই আই, এনটা তো মাল্টিপল, মানে 2 পাই কার মাল্টিপল, 2 পাই আই এর মাল্টিপল। 2 পাই আই যে কোনো মাল্টিপল দিলে সেটাই আগেরটাই নর্মাল জেড দিয়েই চলে আসছে, এই 2 পাই আইটা হচ্ছে পিরিয়ড। তাহলে দেয়ারফর exponential function is a period, মানে periodic function. with period 2 pi i, ঠিক আছে, 2 pi i কিন্তু পিরিয়ডটা হবে। হয়েছে? তাহলে এখানে আরো একটা কথা আমরা তাহলে বলতে পারি যে এক্সপোনেনশিয়াল অফ জেড এর করেসপন্ডিং এক্সপোনেনশিয়াল অফ জেড প্লাস 2n পাই আই পাচ্ছি, তাই তো? জেড প্লাস 2n পাই আই, তার মানে এক্সপোনেনশিয়াল অফ জেড এর যা ভ্যালু হবে 2n পাই জেড প্লাস 2n পাই এর সেম ভ্যালু হবে। আবার এনটা হচ্ছে যে কোনো ইন্টিজার, আবার এনটা যে কোনো ইন্টিজার মানে এনটার তাহলে ইনফাইনাইটলি মেনি ভ্যালু নিতে পারে। তাহলে এক্সপোনেনশিয়াল অফ জেড এর যা ভ্যালু হবে সেটা ইনফাইনাইটলি মেনি ভ্যালু সঙ্গে সমান হতে পারে, ভ্যালু থাকতে পারে। এই ধরনের ফাংশনকে বলা মেনি ভ্যালুড ফাংশন, মেনি ভ্যালুড ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ, এখানে একটা রিমার্কের মতো করে রেখে দিই। like if exponential of z equals to যদি w হয়, then w equals to কিন্তু exponential of z plus 2n pi i ও হবে, হবে তো? n belongs to z। তাহলে এখান থেকে আমরা বলতে পারি this implies for a non-zero complex number w, for a non-zero complex number w, there exists কি হবে? infinitely
many complex number z such that কি হবে এক্সপোনেনশিয়াল অফ z সমান w হবে, তাই তো? এরকম অসংখ্য হতে পারে। আমরা সাধারণত রিয়েল এর ক্ষেত্রে যখন বলতাম যে একই জিনিসের কিন্তু একটা ইউনিক ইমেজ থাকে, ঠিক আছে, একটা আয়নার সামনে দাঁড়ালে একটা ইমেজ পাওয়া যাবে, ডবল ইমেজ কিন্তু পাওয়া যেত না, বা একাধিক ইমেজ কিন্তু পাওয়া যেত না। হ্যাঁ, কিন্তু কমপ্লেক্স এর ক্ষেত্রে সেটা একাধিক ইমেজ পাওয়া যাবে, এটাকে বলা হয় তোর মাল্টিভ্যালুড ফাংশন বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে মাল্টিভ্যালুড ফাংশন। ওকে, ব্যাস, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল প্রপার্টি গেল। এবার এক্সপোনেনশিয়াল প্রপার্টির উপর ডিপেন্ড করে, যেমন ধর এই অঙ্কটা যদি করা যায়, আবার সেই এই 2 পেজের এই অঙ্ক 2 নম্বর প্রবলেমটা। কোয়েশ্চেনটা লাইক ফাইন্ড অল ভ্যালুজ অফ z, ফাইন্ড all values of z such that এক নম্বর দিয়ে exp z ইকুয়ালস টু হচ্ছে -2, 2 নম্বর এক্সপোনেনশিয়াল অফ z ইকুয়ালস টু মাইনাস নট ইকুয়ালস টু 4i, 3 নম্বর exp z ইকুয়ালস টু exp z এর মাথায় বার দে, exp z বার ইকুয়ালস টু 1 প্লাস i, তারপর exp 4 নম্বর, এটা হচ্ছে exp 2z প্লাস z বার ইকুয়ালস টু 3 প্লাস 4i। এই কটা অঙ্ক একসঙ্গে দেওয়া আছে, ঠিক আছে? তো কি করে এটাকে সলভ করব? তো তার জন্য দেখ, আমি প্রথমটা যদি করি exp z ইকুয়ালস টু -2, exp z ইকুয়ালস টু -2, তাহলে কি করবি দেখ, প্রথমটাতে দেওয়া আছে এক নম্বরটাতে, সেটা হচ্ছে exp z ইকুয়ালস টু হচ্ছে -2, কি করে সেটা সলভ হবে? তো তার জন্য z একটা কিছু ধরে নে, লেট z ইকুয়ালস টু হচ্ছে x প্লাস iy, যেখানে x, y হচ্ছে belongs to r. Now exp z equals to কি দেওয়া আছে? -2 দেওয়া আছে। exp z মানে কি? e টু দি পাওয়ার x cos y plus i sin y। তাহলে cos y plus i sin y, তাহলে যে সিম্পল exp z এর কত দেওয়া আছে? exp z, এবার লিখ নাও exp z ইকুয়ালস টু হচ্ছে -2, তার মানে দিস e টু দি পাওয়ার x cos y প্লাস i sin, মানে i ইন্টু e টু দি পাওয়ার x sin y ইকুয়ালস টু -2 প্লাস 0i, -2 প্লাস 0i। তাহলে কম্পেয়ার করলে, তাহলে ফ্রম দি দিস ইমপ্লাইজ এর দরকার নেই, ফ্রম দি ইকুয়ালিটি
of complex numbers, equality of complex numbers, separating শুধু মানে ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার লিখলেও হতো, তা আমি লিখে রাখছি সেপারেটিং real and imaginary parts, real and imaginary parts we get, তাই তো? কমপ্লেক্স নাম্বার ইকুয়ালিটি কি বলে? যে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান, এর সঙ্গে ইমাজিনারি পার্টের সমান। ওই জন্য আমি কি লিখলাম, ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার থেকে কি পাচ্ছি আমরা, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সেপারেট করে নিতে পারবো, আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারিটা সেপারেট করতে পারবো। করে কি পাবো, e to the power x, e to the power x cos y equals to হচ্ছে -2 and e to the power x sin y equals to হচ্ছে 0। হ্যাঁ, ওইভাবে করতে পারিস, অথবা একটা কাজ করতে পারিস, সেটা 1 আর 2 নাম দে। আমি ইন জেনারেল যেভাবে করতে হবে সেভাবে করাচ্ছি, ঠিক আছে? সব অঙ্ক কিন্তু ডাইরেক্ট বলা যেতে পারবে না, সেক্ষেত্রে আমাকে স্কোয়ারিং অ্যাডিং করেই করতে হবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার gives, তাহলে স্কোয়ারিং এন্ড অ্যাডিং 1 and 2 আমরা সেটা কি পাচ্ছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার gives কি পেয়ে যাচ্ছি দেখ, e to the power x, হ্যাঁ e to the power 2x হয়ে যাবে, e to the power 2x, এদিকে হচ্ছে cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y, স্কোয়ারিং অ্যাডিং করলে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে -2 এর স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তার মানে হয়ে গেল e to the power 2x equals to 4, e to the power 2x equals to 4, তাহলে 2x equals to log 4, তাই তো? তার মানে x equals to হচ্ছে 1/2 log 4, 1/2 log 4, সেটাকে আর একটু সিম্পলিফাই করলে x equals to হচ্ছে 1/2 log কত হচ্ছে 2 স্কোয়ার, তো হ্যাঁ, তার মানে 2টা আগে চলে এসে log 2 দিচ্ছে, 2 কেটে যাবে এখানে, তাহলে x equals to log 2 পেলি, x এর ভ্যালু বেরোলো সবে। এইভাবে আমরা x আর y টা বের করে নেবো সহজে। এবার y এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এগেন y এর মানে y না, মানে তো আমরা y বের করবো, কিন্তু তার জন্য কি করব, ডিভাইড করবো এবার, ঠিক আছে? ডিভাইড করে নেবো। এগেন সাইন বাই কস করবো, সাইন বাই কস মানে 2/1 করবো, এগেন 2 ডিভাইড বাই 1 gives, এভাবে করলে কি সবকটা অঙ্ক হবে, নাহলে সবসময় কিন্তু ডাইরেক্ট ভ্যালু বলা যাবে না সবসময়। e to the power x sin y cos y equals to ওখানে কত হচ্ছে তোর 0/-2, 0/-2, তার মানে e to the power x কেটে গেল, tan y equals to 0, tan y সমান 0, তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 0। কিন্তু দুঃখের যেটা বিষয়, সেটা শুধু প্রিন্সিপাল ভ্যালু লিখলে হবে না, শুধু জেনারেলাইজ ভ্যালু লিখতে হবে। তার মানে y এর ভ্যালু হচ্ছে 0, তো ঠিক আছে, আর কোথায় কোথায় হতে পারে 0টা, আর কোথায় কোথায় 0 হবে বল? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে তোর tan এর যে y-টা যে 0 বলছিস, সেটাতে তো 0 হচ্ছে, ঠিক আছে, আর আমার কি এসছে এখান থেকে, দাঁড়া, 0/-2 করে 0 এলো। অ্যাকচুয়ালি n পাই হয় ব্যাপারটা কি হয়, n পাই, কিন্তু 2n + 1 পাই। এবার n পাই হলো এখানে ম্যাচ করছে কিনা দেখে নিতে হবে,
এন পাই হলে সাইনটা ম্যাচ করে যাচ্ছে, কনস্ট্যান্টের কসটা ম্যাচ করছে না, বিকজ কসটা ম্যাচ করছে না কারণ এন পাই বলতে পায়ের ইভেনও হতে পারে, অড মাল্টিপলও হতে পারে। আমরা শুধু হ্যাঁ, আমার শুধু অড মাল্টিপলটা এখানে দরকার, কারণ এখানে নেগেটিভ আছে কসটা, তাহলে এখান থেকে একটু বিচার করতেই হবে, আমি শুধু এখানে ধরলে হবে না। এটাই হোক, এটাকে ওখান থেকে একবার দেখতেই হচ্ছে, একটা উপায় নেই। কন্ডিশনই লিখতে হয়, নাহলে তো ওরা একটা কন্ডিশন লিখে লিখে তাহলে একটু করতে হবে সাইন কজ এর কন্ডিশনটা দিয়ে। আর এন পাই দিলে হয়ে যেতে পারতো, কিন্তু হচ্ছে না। তাহলে সব ঠিক, এক সেকেন্ড। তাহলে র্যাঙ্কের আমাদের ওই সাইন কজের ওখান থেকে একটু বিচার করতে হবে, কিছু করার নেই। তাহলে tan y ইকুয়ালস টু 0, সেখান থেকে y ইকুয়ালস টু অনলি আমরা m পাই পাচ্ছি, তাহলে m পাই 0 প্লাস m পাই m বিলংস টু z পাচ্ছি। এবার m এর ভ্যালু কত হবে সেটা ওখান থেকে দেখতে হবে। তাহলে y ইকুয়ালস টু m পাই পেলাম, কিন্তু এখনো পর্যন্ত তাহলে সবটা মিলছে কিনা দেখতে হবে। এইবার 2 is satisfied, 2 is satisfied by y equals to m পাই, তাই তো m belongs to z স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ সাইন m পাইটা 0 হয়ে যাচ্ছে। এবার 2 টাকে এবার ফ্রম 1 আমরা কি পাচ্ছি, e টু দি পাওয়ার x cos y, সেটা হচ্ছে -2। তার মানে হচ্ছে cos y টা তার মানে কি পাচ্ছি সেখান থেকে, এখান থেকে পাচ্ছি হচ্ছে e টু দি পাওয়ার x cos y, e টু দি পাওয়ার x cos y, সেটা হচ্ছে নেগেটিভ, মাইনাস এসছে, তার মানে cos y টাই নেগেটিভ এখানে, কারণ সিন্স হ্যাঁ e টু দি পাওয়ার x is greater than 0 for all x belongs to, আর যে কোনো x এর জন্য e টু দি পাওয়ার x টা হচ্ছে পজিটিভ, তার মানে নেগেটিভ কি হতে পারে, cosটা। এবার cosটা নেগেটিভ হওয়ার জন্য cos আর y এর ভ্যালু হচ্ছে m পাই হয়ে রয়েছে, m পাই, তাহলে cos m পাইটা নেগেটিভ, তাই তো। তাহলে m পাই এর ভ্যালুটা 2 অড মাল্টিপল হবে, তার মানে 2n + 1 ইন্টু পাই, এটা আগে প্রথম দিকের অঙ্কে করে দেওয়া আছে, এখানে n বিলংস টু z, তাই তো। তাহলে m ইকুয়ালস টু হচ্ছে তার মানে 2n + 1 দাঁড়াচ্ছে, বোঝা গেল, n বিলংস টু z। তাহলে আমাদের বার করতে কি বলেছে, আমাদের বার করতে বলেছে z এর ভ্যালুটা, তাহলে therefore z ইকুয়ালস টু হচ্ছে x প্লাস iy, x এর ভ্যালু আমরা পেয়েছি log 2, আর y এর যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে m পাই, কি পেলাম, m পাই, m বিলংস টু z। আবার m এর ভ্যালু কি পাচ্ছি, তার মানে m এর ভ্যালু আবার পেয়ে যাচ্ছি হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু log 2, m এর ভ্যালু হচ্ছে 2n + 1 পাই, n বিলংস টু z, এইটা অ্যান্সার দিয়েছে। তার মানে শুধু tan থেকে কিন্তু অ্যান্সার বেরোয়নি, তো জ্ঞান থেকে ভুল অ্যান্সার হয়ে যেত তাহলে। এখানে cos sin এর অ্যানালিসিস করে বার করতে হবে ভ্যালুগুলো, ঠিক আছে। কারণ এটা হুট করে যদি আমরা tan থেকে ভ্যালুটা একটা পাচ্ছি, কিন্তু সেটা কিন্তু সব ভ্যালুতে স্যাটিসফাই হচ্ছে না, ঠিক আছে। কিন্তু যেহেতু স্যাটিসফাই সবটা করছে না, ফলে আমরা যদি ওখানে ভ্যালুটা রেখে দিই ওই অবস্থা, তাতে কিন্তু জিনিসটা ভুল হবে। তাই যে tan থেকে যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা দুই জায়গায় স্যাটিসফাই করছে কিনা একবার একটু চেক করে নিতে হবে। নেক্সট 2 নম্বরটা, এক্সপোনেনশিয়াল অফ z ইকুয়ালস টু হচ্ছে না শুধু 4i ছিল, তাহলে লেট z ইকুয়ালস টু x প্লাস iy belongs to r, তাহলে therefore exponential of z equals to 4i, সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, exponential of z মানে তার মানে e টু দি পাওয়ার x cos y প্লাস i sin y equals to 4i, ঠিক আছে। আগের অঙ্কটার মতো করে পুরো ভালো করে লিখবি, এখানে আমি ডাইরেক্ট করছি e টু দি পাওয়ার x cos y প্লাস i ইন্টু e টু দি পাওয়ার x
sin y equals to 0 plus 4i, তাহলে this implies e to the power x cos y equals to 0, ঠিক আছে, এটা ধর 1 নম্বর নাম দিচ্ছি, আর e to the power x sin y equals to হচ্ছে 4, this is 2 নম্বর, হয়েছে? তাহলে স্কোয়ারিং এন্ড অ্যাডিং করে নিতে হবে, তাহলে তোমরা 1 স্কোয়ার কি হবে, এটা e to the power 2x সমান হয়ে যাবে 0 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16, তোমার লগ যদি নিই তাহলে লগ না, মানে e 2x equals to e to the power e2 কি লিখছি, log 16, log 16 মানে হচ্ছে তাহলে 2x equals to 4 log 2, তাই তো, তাহলে x equals to হয়ে যাচ্ছে 2 log 2 হাফ, হচ্ছে 2 log 2। এবার আমরা y টা বের করব, ঠিক আছে, তো y টা বের করার জন্য আমি যা দেখতে পাচ্ছি আলটিমেটলি সেটা হচ্ছে আমার কোনো লাভ নেই ওই tan থেকে বের করে, কিছু লাভ হচ্ছে, সেটা আমাকে 1 2 বিচারই করতে হচ্ছে। tan দিয়ে লাভ হবে, কখন লাভ হবে, যদি দুটো সংখ্যাই নন জিরো সংখ্যা থাকে, মানে এখানে জিরোর একটাও যদি জিরো না হয় তখন tan দিয়েই করতে হবে, তখন কিছু করার থাকবে না, কিন্তু এখানে একটা যদি জিরো থাকে তাহলে প্রথম অঙ্কগুলোর মেথডে আমাদের করলে সুবিধা হবে। আমাকে দেখতেই হবে যে কোন মিলছে কিনা, তাহলে এখানে লেখ, আমি tan এর কনসেপ্টে এই অঙ্কটা আর আসছি না, লাভ নেই কোনো এসে, তাহলে ফ্রম 1 যেখান থেকে জিরো আছে সেখান থেকে আগে দেখবো, e to the power x cos y equals to 0, তাহলে সেটা যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি e to the power x, না শুধু cos y টা হচ্ছে 0, cos y equals to হচ্ছে 0, since e to the power x not equals to 0 for all x belongs to কত r, ঠিক আছে, for all x belongs to r, e to the power x যদি নন জিরো হয়, e to the power x যদি নন জিরো হয় তাহলে cos y টাই 0, আর cos y 0 হলে y এর ভ্যালু কত, y এর ভ্যালুটা কত, না y এর ভ্যালু হচ্ছে তোর 0 কি করে, cos y 0 cos 0 0 আর তাছাড়া cos 0 0 নাকি, cos 0 তো 1, y equals to হচ্ছে তার মানে পাই এর পাই বাই 2 এর অড মাল্টিপল, পাই বাই 2 এর অড মাল্টিপল, ইনটু পাই বাই 2, এখানে n belongs to z, কারণ পাই বাই 2 এর ইভেন মাল্টিপলে 1 অথবা -1 দেবে cosটা, আর পাই বাই 2 এর অড মাল্টিপলে একমাত্র 0 দেবে। আচ্ছা, যেহেতু আমি এখনো সাইনের ব্যাপারটা বার করিনি, এখানে এখন n ইউজ করিস না, এখানে আপাতত m ইউজ কর, nটা অ্যান্সার ইউজ করবো, ঠিক আছে, এবার লিখে গেন from 2 আবার বলছি e to the power x sin y, e to the power x sin y equals to 4, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে e to the power x sin y সেটা ভ্যালু কি সেটা আমাদের বড় কথা নয়, সেটা পজিটিভ না নেগেটিভ সেটাই হচ্ছে বড়, তাহলে e to the power x sin y টা পজিটিভ, তার মানে sin y টাই পজিটিভ, ঠিক আছে, এক সেকেন্ড আগের অঙ্কটা কোথায় গেল, আচ্ছা ঠিকই লিখেছি, তো sin y টা হচ্ছে পজিটিভ, পাশে লিখতে হবে সিন্স e to the power x টা যেহেতু পজিটিভ for all x belongs to r, তার মানে sin y টা নেগেটিভ হতে পারে না, তাহলে গুণ করলে সেটা নেগেটিভ হয়ে যেত, পজিটিভ থাকতো না, তো sin y টা পজিটিভ, আবার এখানে পাই বাই 2 এর অড মাল্টিপল এসছে, পাই বাই 2 এর কি মাল্টিপল এসছে,
অড মাল্টিপল এসছে, কিন্তু প্রবলেম আছে, পাই বাই টু এর যে কোনো অড মাল্টিপলে কিন্তু 0 নয়, মানে 1 পজিটিভ নয়। সাইন, হ্যাঁ সাইনের যদি গ্রাফটা দেখাই হয়, সাইনের গ্রাফটা কিরকম, সাইনের গ্রাফটা হচ্ছে এই যে এখানে যদি আমার এখন 0 থাকে, তাহলে পাই বাই টু তো হচ্ছে পজিটিভ, পাই বাই টু তে পজিটিভ, কিন্তু যখনই আমরা সেটা ঘুরে এসে পাই বাই টু তে 1, পাইতে 0, 3 পাই বাই টু তে কিন্তু নেগেটিভ, 3 পাই বাই টু তে নেগেটিভ, আবার উল্টো দিকে উপরে ওঠ 5 পাই বাই টু তে আবার পজিটিভ। তাহলে ব্যাপারটা কিরকম ভাবে যাচ্ছে, পাই বাই টু তে পজিটিভ দিচ্ছে, 5 পাই বাই টু তে পজিটিভ দিচ্ছে, আবার গিয়ে তো 6 পাই বাই টু তো হবেই না, কারণ 7 এ নেগেটিভ দেবে, আবার 9 এ গিয়ে পজিটিভ দেবে। অর্থ বটেই, কিন্তু মাল্টিপেলটা কিসের, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, মাল্টিপেলটা কিরকম টাইপের, পাই বাই টু, 3 পাই, 5 বাই টু, 5 পাই বাই টু, 9 পাই বাই টু, বললে কিসের মাল্টিপেল এটা? না, 2n প্লাস যদি 1ই হতো তাহলে 3 পাই বাই টু কেন হলো না, 3 পাই বাই টু, 3টা তো 2 ইন্টু 1 প্লাস 1, কেন 7 পাই বাই টু তে হলো না, 7 মানে তো 3 ইন্টু 2 প্লাস 1। মাল্টিপলটা কিরকম আকারে আসছে দেখি, বলতে পারিস নাকি? একটু যে ব্র্যাকেট করে দিয়েছি আমি, ওগুলোকে ফলো কর। 2n প্লাস 1টাকে কিরকম ভাবে লিখলে চলে আসবে? আচ্ছা, আর টেন্স দিয়েছি, 2টাকে চেঞ্জ করতে হবে, 2 এর বদলে অন্য কোনো কিছুর মাল্টিপল নিতে হবে। কত নিবি? 4, 4n প্লাস 1, দেখ 4n প্লাস 1, 4 ইন্টু 1 প্লাস 1 5 চলে আসছে, 4 ইন্টু 2 প্লাস 1 9 চলে আসছে, 4 ইন্টু এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে, গ্যাপটা একটু বেড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে দিস ইমপ্লাইজ সাইন, ওখানে হয়ে গেল কত, 2m প্লাস 1 ইন্টু পাই বাই টু, 2m প্লাস 1 ইন্টু পাই বাই টুটা পজিটিভ, সেটা হচ্ছে পজিটিভ, তাহলে দিস ইমপ্লাইজ 2m প্লাস 1 এই জিনিসটা ইন্টু পাই বাই টু, এটা পজিটিভ হতে গেলে আমাকে 4 দিয়ে আনতে হবে, কারণ পাই পাই বাই টু এ যদি আমি যে কোনো মাল্টিপলই নেগেটিভ চলে আসতে পারে, তাহলে ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু আসবে, হলো? এখানে n বিলংস টু জেড, এই সমস্ত কি ট্যান দিয়ে আমরা আনতে পারতাম? এগুলো ট্যান দিয়ে কিচ্ছু বুঝতে পারতাম না, পুরো এম পাই আসতো, ট্যান দিয়ে যাই করবে, 0 থাকলে এম পাই চলে আসবে, ওটা এখানে বুঝতে পারতাম না। তাহলে দেয়ার ফোর জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্স মানে কত, 2 log 2 প্লাস ওয়াই মানে হচ্ছে আই ইন্টু ওই 2m প্লাস 1 ইন্টু পাই বাই টু, তার ওয়াই এর ভ্যালুটা কত, মানে 2m প্লাস 1 ইন্টু পাই বাই টু, যার ভ্যালু আমরা আবার পেলাম 4n দিয়ে, 2 log 2 প্লাস আই ইন্টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু, যেখানে n বিলংস টু জেড। বোঝা গেল কিভাবে অ্যানালিসিস করে এটা বার করতে হবে? এটা হচ্ছে অ্যান্সার আছে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা আমি হোমওয়ার্ক দেবো, আচ্ছা 3 নম্বরটা নাহলে করি দেখি, কারণ অ্যান্সার একটু আবার কি রকম আসে না আসে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়ালস টু, সরি জেড বার আছে, আবার শুধু জেড হলে নয়, জেড বার আগের গুলো, তাহলে জেড বার কিছুই না, এক্স মাইনাস আই ওয়াই করে নিতে হবে এটাকে, তাহলে লেট
z equals to হচ্ছে x plus iy. Therefore, comma দিয়ে লিখে রাখি এখানে x, y belongs to real number. Therefore, z bar equals to হচ্ছে x minus iy. Therefore, exponential of z bar equals to কত? Equals to হচ্ছে 1 plus মানে equals to একবারে বের করি তো exponential of তার মানে x minus iy, তার মানে কত e to the power x cos minus y plus I sin minus y, তার মানে বল e to the power x, তার মানে কত cos y minus I sin y minus I sin y, তার মানে কত বল, তাহলে therefore exponential of z bar equals to 1 minus I দিয়েছে না 1 plus I, 1 plus I implies e to the power x cos y minus I sin y, ঠিক আছে, এটা ব্র্যাকেট করে দিই, তাহলে 1 plus I থেকে যাচ্ছে, তার মানে পাচ্ছি হচ্ছে e to the power x cos y equals to 1, আবার e to minus e to the power x sin y equals to 1 ই পেলাম, তার মানে this implies e to the power x cos y equals to 1 আর e to the power x sin y equals to minus 1. This is 1 and 2. এবার 1 square, one square plus 2 square gives বল কি পাওয়া যাবে 1 square plus 2 square করলে e to the power 2x equals to মানে 1 square plus 1 square, তার মানে e to the power 2x equals to 2. log নিলে log 2 পেয়ে যাচ্ছে আর x equals to তার মানে কত হচ্ছে half log 2. ঠিক আছে, দাদু সহজ ভাবে y টা বেরিয়ে গেলে ভালো হতো, তা বেরোবে না, যা বেরোচ্ছে আবার তা আবার দুটো দিক স্যাটিসফাই করছে। তো যাই হোক, এবার 1 আর 2 থেকে অ্যানালিসিস করে y বের করতে হবে, কিন্তু এখানে প্রবলেম হয়ে গেছে, কি প্রবলেম হয়ে গেছে, এটা হচ্ছে e to the power x cos y হচ্ছে 1 আর যেখানে হচ্ছে -1, কোনোটাই কিন্তু সেই রেসপেক্টে 0 নয়, ঠিক আছে, কোনোটাই কিন্তু 0 হচ্ছে না, তাহলে সেই হিসাবে আমরা কি করে বার করব, ঠিক আছে, দেখা যাক এবার অ্যানালিসিস আমরা আরো একটু বেড়ে যাবে, ট্যানটা করেই দেখি এখানে তাতে কি হয়। মাইনাস, আচ্ছা সাইন -1 আসবে, আচ্ছা 2 divides 1, 2 divides 1, সেটা আমাদের কি পাচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে e to the power x sin y by e to the power x cos y equals to -1 by 1, -1 by 1, তার মানে tan y equals to -1, tan y equals to কত পেলাম, -1 পেলাম, তো -1 যদি পাই সেটা 1 এর tan যদি π/4 নিই তার ভ্যালু হচ্ছে 1, tan π/4 নিলে তার ভ্যালু কত 1, আর -π/4 নিলে তার ভ্যালু হচ্ছে -1। এবার এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে উপরে -1 আছে নিচে 1 আছে, আমরা উপরটা সবসময় y কে ধরি, নিচটা সবসময় x কে ধরি, তাহলে উপরে y নিচে x যদি ধরা হয় তাহলে সেই রেসপেক্টে তোর y পোর্শনটা হচ্ছে এখানে নেগেটিভ আর x পোর্শনটা পজিটিভ, তার মানে হ্যাঁ মানে পসিবল পজিটিভ তো সাইন নেগেটিভ কস পজিটিভ, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে, সাইনটা নেগেটিভ, অল সাইন tan cos cos, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে তার মানে π/4 এর যে ভ্যালুটা সেটা ফোর্থ কোয়াড্রেন্টে আনতে গেলে কত আসবে,
2 pi minus 5 by 4. 2 pi minus 5 by 4. 7 pi by 4. আচ্ছা দেখছি। tan y এর ভ্যালু নেগেটিভ আসছে, আমাকে দেখে নি, এত এখন করার দরকার নেই। তাহলে tan y নেগেটিভ মানে y ইকুয়ালস টু হচ্ছে তার মানে 2 pi মাইনাস পাই বাই 4। না, 2 pi মাইনাস পাই বাই 4 করাটা উচিত নয়, বিকজ আমরা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে নিচ্ছি ডাইরেক্ট মাইনাস পাই বাই 4 করবো, কারণ আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টে চাই। ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা কত হয় আমার পাই বাই 4 উল্টো মাইনাস পাই বাই 4, তাহলে প্লাস তার সঙ্গে চলে আসবে হচ্ছে এন পাই, মানে এম পাই লিখছি এখন, এখন করার দরকার নেই, আমি একবার একটু করি। তো এম পাই হলো, কিন্তু ওদিকে হচ্ছে তোর সাইন আর কজ রয়েছে, সাইন এবং কজ। এখন ফ্রম 1 আমরা পাচ্ছি হচ্ছে e টু দি পাওয়ার x cos y ইকুয়ালস টু কত 1। তার মানে দিস ইমপ্লাইজ e টু দি মানে cos y টা e টু দি পজিটিভ হচ্ছে, তাহলে e টু দি পাওয়ার x cos y ইজ গ্রেটার দ্যান 0। তার মানে e টু দি পাওয়ার x যদি গ্রেটার দ্যান 0, cos y টাই গ্রেটার দ্যান 0 হবে এখানে, কারণ e টু দি পাওয়ার x নিজে এমনিতেই গ্রেটার দ্যান 0। তো তাতে করে এখন y এর ভ্যালু মাইনাস পাই বাই 4 প্লাস এম পাই যদি আমি বসাই, তাহলে cos y টা হচ্ছে পজিটিভ বলছে, মাইনাস পাই বাই 4 প্লাস এম পাই যদি বসানো হয়, যদি করি মাইনাস পাই বাই মানে cos এম পাই মাইনাস পাই বাই 4, এম পাই মাইনাস পাই বাই 4 গ্রেটার দ্যান 0। এবার এম পাই ব্যাপারটা বোঝ, তো মাইনাস পাই বাই 4 টা নিঃসন্দেহে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, সেখানে কসটা পজিটিভ দেবে, কসটা সেখানে কিন্তু পজিটিভ আসবে, কিন্তু এম পাই এর যে কনসেপ্টটা, আমি যদি এখন এম পাইটা এম এর ভ্যালু 1 নিই, সেটা তো মাঝখানে এসে দাঁড়িয়ে যাবে, সে কি ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত যাবে না, তাই তো? তাহলে এম এর ভ্যালু 1 নিলে আসবে না, এম এর ভ্যালু 2 নিতে হবে, 4 নিতে হবে, 6 নিতে হবে, এই সমস্ত নিতে হবে। তার মানে দিস ইমপ্লাইজ এম পাই ইকুয়ালস টু, মানে আমাকে যেটা নিতে হবে এম পাই ইকুয়ালস টু, তার মানে 2k পাই টাইপের নিতে হবে, তাই তো? তার মানে এম ইকুয়ালস টু 2k পেলাম, এসে গেছে। অলসো ফ্রম 2 5 3 নম্বর দেবে ম্যাক্সিমাম, আড়াই দেবে। আরো অঙ্ক আছে এখানে, দেখ না সব বড় বড়। এবার অলসো ফ্রম 2 e টু দি পাওয়ার x sin y ইকুয়ালস টু কত -1 দেওয়া আছে, তাই তো? e টু দি পাওয়ার x sin y যদি -1 হয়, তাহলে এখন sin y টা তার মানে নেগেটিভ এখানে, এবার sin y নেগেটিভ মানে হচ্ছে sin, হ্যাঁ এবার সাইন এর যদি ভ্যালুটা নিস, সাইন তোর এম পাই প্লাস এম পাই মাইনাস পাই বাই 4, ঠিক আছে, সেটা নেগেটিভ। এবার সাইন এম পাই মানে হচ্ছে এম মানে আবার 2k পাই, 2k পাই মাইনাস, সেটা নেগেটিভ দাঁড়াচ্ছে, এবং 2k পাই মানে অবভিয়াসলি তোর সাইনের সেই 2 পাই মানে পিরিয়ডটাকেই স্যাটিসফাই করছে, ফলে এটা সাইন মাইনাস পাই বাই 4ই হবে, নেগেটিভ। এবং সাইন মাইনাস পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে -1/√2, এবং সেটা নেগেটিভ, তার মানে স্যাটিসফাই করছে, ঠিক আছে? তাহলে দেয়ারফর
বা which is satisfied, which is satisfied। তাহলে therefore আমরা এখান থেকে বলতে পারি, তাহলে m এর ভ্যালু 2 কেই হবে। তাহলে therefore যে y এর ভ্যালুটা পাচ্ছি, y এর ভ্যালু তাহলে কত, m পাই মাইনাস পাই বাই 4 বেরিয়েছিল, সেটা অ্যাকচুয়ালি তার মানে 2k পাই বা 2n পাই হতে পারে, 2n পাই মাইনাস পাই বাই 4, n belongs to z। তাহলে this equals to, তাহলে পাই বাই 4 কমন নিলে সেটা 8n minus 1 into পাই বাই 4, n belongs to z। তাহলে therefore z equals to, তার মানে কত হলো, x plus iy, x এর ভ্যালু কত, তাহলে half log 2 plus I into 8n minus 1 into pi by 4, n belongs to কোথায়, z। বোঝা গেছে? যারা ওটা আমি নাহলে স্ক্রিনশট দিও। এই যে half log 2 plus 8n minus 1 into pi by 4, বোঝা গেছে? এবার লাস্ট একটাই বাকি আছে আজকের মতো, সেই অঙ্কটা করে নি। এটা হচ্ছে 4 নম্বরটা, তাহলে এটা কি করব? ওটার জন্য একটু জায়গা রেখে। 4 নম্বরে বলেছে হচ্ছে exponential of 2z plus z bar equals to 3 plus 4i। লেট, তাহলে সলিউশনটা হচ্ছে x plus iy belongs to r। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, therefore তাহলে আমরা এখানে কি পেলাম, এক্সপোনেনশিয়াল অফ 2z প্লাস z বার, সেটা করলে কত হচ্ছে, এক্সপোনেনশিয়াল অফ 2z মানে হচ্ছে 2 ইন্টু x প্লাস iy, আর z বার মানে হচ্ছে x মাইনাস iy। তাহলে কত হয়ে গেল, এক্সপোনেনশিয়াল অফ 2x প্লাস x প্লাস i ইন্টু 2y মাইনাস y, তাই তো? তার মানে এক্সপোনেনশিয়াল অফ 3x প্লাস iy, ওকে, e to the power 3x into cos y plus I sin y। এবার নাও এক্সপোনেনশিয়াল অফ 2z plus z বার equals to দেওয়া আছে কত, 3 plus 4i। তো 3 plus 4i যদি দেয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি e to the power 3x cos y plus I sin y সমান 3 plus 4i। তার মানে this implies e to the power 3x cos y সমান 3 e to the power 3x sin y সমান 4 হলো। তাহলে এখানে হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি এখান থেকে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার gives, তার মানে e to the power 6x চলে আসছে, তাই তো? সঙ্গে cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y equals to 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, obviously 5 স্কোয়ার হবে, তার মানে e to the power 6x equals to হচ্ছে 25। তার মানে আমরা পেয়ে যাচ্ছি e to the power, তার মানে 6x equals to হচ্ছে log 25, log 25। তার মানে হচ্ছে 6x equals to হচ্ছে 2 log 5, 5 স্কোয়ার, 2টা আগে চলে আসবে পাওয়ারটা, তাহলে x equals to 1/3 log 5। x এর ভ্যালু কত সহজ ভাবে, কোনো বিচারই করতে হবে না, কোথাও কিছু বসিয়ে 1/3 log 5। এইবার y এর ভ্যালুতে আবার ট্যান দিয়ে করতেই হবে, এখানে কিচ্ছু করার নেই।
তাহলে 2 divides 1, 2 divided by 1 gives, বলে ফেল, e to the power 3x, e to the power 3x sin y by e to the power 3x cos y equals to 4/3। তার মানে 3 এটা কেটেই গেল, তার মানে tan y equals to হচ্ছে 4/3। তাহলে y equals to আবার দুটোই পজিটিভ, তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে 4/3 প্লাস m পাই, 4/3 প্লাস m পাই, m belongs to z। এখন সেটা মিলছে কিনা দেখতে হবে। নাও from 1, from কোনটা 1, e to the power 3x cos y সেটা কত দেওয়া আছে 3, তার মানে this implies e to the power 3x cos y সেটা হচ্ছে পজিটিভ, তার মানে অবভিয়াসলি cos y টা পজিটিভ, cos y টা পজিটিভ, cos এবার y এর ভ্যালু কত, তার মানে cos 4/3 প্লাস m পাই সেটা পজিটিভ। এবার 4/3 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অসুবিধা নেই, তাই তো, কিন্তু m পাই হয়ে রয়েছে একটা, m পাই, m বলতে আমার তোর যদি এখন m এর ভ্যালু 1 হয়, m এর ভ্যালু 1 যদি হয় তার মানে শুধু পাই হয়ে যাচ্ছে, সেটা তো সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে সেটা হয়ে যাচ্ছে, তার মানে আমাকে যে করে হোক ফোর্থ কোয়াড্রেন্টে আনতেই হবে। হ্যাঁ, এবার যদি 2k পাইও নিই আমি, ঠিক আছে, 2 পাই প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, তাহলে অসুবিধা হবে না, হয় ফার্স্টে থাকতে হবে নয়তো থার্ডে থাকতে হবে, মানে থার্ডে না, ফার্স্টে অথবা ফোর্থে, ফার্স্ট অথবা ফোর্থ, কিন্তু ফোর্থ থাকলে হবে না, সাইনটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে ফার্স্টেই থাকতে হবে। তাহলে এখানে কর, এটাই ইয়ে দিয়ে বললে সবচেয়ে ভালো হতো। এইভাবে বলতে অসুবিধা হবে। এবার লেখ অলসো, একবার ওই কথাটাই বলি, অলসো ফ্রম 2 e to the power 3x sin y টা কত ছিল 4, তাই তো, তার মানে this implies e to the power 3x sin y greater than 0, this implies sin y greater than 0। ঠিক আছে, কারণ কি আমাদের e to the power 3x গুলো সব মানে e to the power গুলো কি হচ্ছে পজিটিভ for all x belongs to R, তার মানে sin আর cos টা পজিটিভ, তাহলে since sin y greater than 0 and cos y সেটাও যেহেতু greater than 0, this implies y must lie in কোথায় ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে this implies m পাই প্লাস ওই পাই বাই কত ছিল যেন, পাই বাই কিছু না, m পাই প্লাস 4/3 must lie in ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং তার জন্য এমটাকে অবভিয়াসলি কি হতে হবে, দিস ইমপ্লাইজ এমটাকে কিন্তু অবভিয়াসলি 2n ই হতে হবে, n বিলংস টু z, অন্য কিছু হলে হবে না। হ্যাঁ, তাহলে একটু তাড়াতাড়ি হতো, কোন কোয়াড্রেন্টে থাকছে সেটা বলে করলেও হতো। না, ভুল কিছুই না এখানে, ঠিক আছে। তাহলে কত হলো দেওয়ার 4, তাহলে y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে m পাই প্লাস 4/3, m মানে হচ্ছে 2n পাই প্লাস 4/n বিলংস টু z, তাহলে দেওয়ার 4 এটা x পেয়ে গেলাম, y পেয়ে গেলাম, therefore z টা লিখেছে, therefore z equals to হচ্ছে x plus iy, x মানে হচ্ছে 1/3 log 5 প্লাস, আর এটা হয়ে গেল i into 2n পাই
প্লাস 4/3 পাশে অবশ্যই n বিলংস টু z করে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এটাই অ্যান্সার আছে। বোঝা গেছে? এবার এই টাইপের আশা করি সব টাইম এরকম অঙ্ক দিলে কিন্তু পারা যাবে, বুঝে বুঝে করতে হবে। আজকে এতটাই থাক।